আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আইন পাশ করল জাতীয় সংসদ। এর মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম পরিচালনা করতে পারবে না দলটি। এই বিল পাশ হওয়ার ফলে এখন থেকে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। এমনকি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। কোনো নিষিদ্ধ সংগঠন বা দলকে অর্থ, আশ্রয় বা সহায়তা করলে কঠোর শাস্তির বিধান বাড়ানো হয়েছে। আদিত্য মামুনের রিপোর্ট। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 11তম কার্যদিবসে সংসদে পাশ করানো হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন। কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে 133টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে 7 এপ্রিল থেকে 2 বেলা অধিবেশন পরিচালনার দ্বিতীয় দিনে এসে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করল সরকার। আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাব করছি যে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। সেই সাথে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 রোহিতকরণ বিলও পাশ হয়েছে সংসদে। জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 রোহিতকরণ কল্পে আনিত বিলটি জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রোহিতকরণ বিল 2026 উত্থাপিত আকারে মহান জাতীয় সংসদে পাশ করা হোক। দিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্বে সংসদকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুম ও মানবাধিকার নিয়ে অন্তর্বর্তী সরকার বালখিল্য আইন করেছিল। পরে জুলাই আন্দোলনকারীদের দায়মুক্তি ও সুরক্ষা দিয়ে উত্থাপিত বিলটিও হাঁ ভোটে জয়যুক্ত হয়। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে আনিত বিলটি জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 এই মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। 2025 সালের 12 মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেয়। এর আগেও আরও 2 বার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। 1958 সালের 7 অক্টোবর আইয়ুব খান মার্শাল লর মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ করে এবং 1971 সালের 26শে মার্চ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।